হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এই সকাল সকাল একটু রান্না করছি। আজকে কিন্তু রান্না আমি দুই দিকেই বসাবো, কারণ খুবই তাড়া আছে। আর লাউটা আমি একটু খুব আগেই কেটে রেখেছিলাম, যে কারণে লাউটার একটু কালারটা দেখুন কেমন দেখাচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, রান্না করে দিলে ভালো মতো করে সবই স্বাদ চলে আসবে। তো লাউটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব, লবণ আর হলুদ দিয়ে একটু আমি সেদ্ধ করে নিই। ডিরেক্ট বসালেও হয়, তবুও সেদ্ধ করে নিই। আর এদিকে জানেন তো, চিংড়ি মাছ কিন্তু মেলে না। যদি চিংড়ি মাছটা মিলতো না, লাউ দিয়ে রান্না করলে যে কী ভালো লাগতো খেতে। আর চিংড়ি মাছ যদিও এখানে মিলবে, তা সে বড় বড় চিংড়ি মাছ মিলবে, একদম ছোট মিলবে না। আর লাউয়ের সাথে কিন্তু রান্না করতে গেলে ছোট চিংড়িটা হলেই খুবই ভালো লাগে। এ কি আর কলকাতা হয়েছে না উড়িষ্যা হয়েছে যে ধরনেরই চিংড়ি মাছ খোঁজে, যে ধরনেরই মাছ খোঁজো মিলেই যাবে? সেটা তো অবশ্য হয়ই না। তো ওই আমি লাউটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। লাউটাকে এবার একটু মিক্স তরকারি করে নেব। মিক্স তরকারি বলতে একটু সব প্রকারের সবজি দিয়ে হালকা একটু ভেজে নেব। এটাকে ভেজে নিয়ে পুরো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। যাই হোক, এটা একটু হালকা একটু ভেজে নিয়েই করে দেবো আজকে। আর একটু ভারী ইচ্ছে ছিল লাউ চিংড়ি মাছ খেতে, কিন্তু চিংড়ি মাছ তো মিলছে, যদিও সেই বড় বড় মিলছে, এমনি মাছই খুবই কম মেলে। আর এখানে ছোটো চিংড়ি খুঁজলে হবে কোথার থেকে বলুন তো? আর এখানে জানেন তো, বিয়ে বাড়িতে কিন্তু এনারা মাছ খান না। বিয়ে বাড়িতে এনাদের ওই নিরামিষই পনির, এইসব সব নিরামিষই কী সব রান্না করে। কিন্তু এই কথাটা জানার পরে কিন্তু আমার সত্যি একদম এদের যে রিচুয়ালটা আমার একদমই পছন্দ হলো না। কারণ একটা বিয়ে হবে, একটু মাছ মাংস হবে, মাটন হবে, একটু খাওয়া দাওয়া করবে, একটু কত ভালো লাগবে। আর এই যে মাছ মাংস কিছুই না, নিরামিষ নিরামিষ তো রোজই খাওয়া হচ্ছে। তো যাই হোক, যাদের যেমন রিচুয়াল, তো এনারা তো অবশ্যই এদিকে মাছই এরা কমই খায়, পুরোটাই কম খায়, খুবই কম। এখন যখন এখানে মাছটা মেলে না, তখন একটা কথাই মনে পড়ে যায়, আমার ঠাকুমার কথা। ঠাকুমা বলতেন, যখন বাড়িতে আমি একটু মাছ খাবো না, মানে একটু মাছ, আমার বাছা মাছ খাই, আমি নিজের পছন্দ মতো একটা একটা বেছে বেছে মাছ খাই। তো ঠাকুমা আমাকে বলতেন, এমন জায়গায় তোর বিয়ে হবে কি, এমন জায়গায় থাকবে, দেখিস যখন মাছ না খেতে পারলে তখনই বুঝবি যে মাছটা পাচ্ছিলাম, তখন কেন খাচ্ছিলাম না, যখন না পাবি তখনই বুঝবি। তো এখন আমার মনে হয় সত্যি ঠাকুমার কথাটা যেন লেগে গেছে, মনে হয় যে আমি এমন জায়গায় এসে এখন কিছুদিন থাকছি, কিছুদিনের জন্য হলেও, এখনও তো থাকবো, জানি না কতদিন থাকবো, এখন ঠিকই নেই, কিন্তু সেই মাছই খেতে পাচ্ছি না। তাহলে দেখুন তো, খেতে পেলে সেই কবেই, যদি বাপি একটু মার্কেটে গিয়ে নিয়ে আসছে তাহলে হচ্ছে, না হলে নেই। ওনার তো আবার রাতেই ডিউটি, তো যে কারণে উনি দিনের বেলায় গিয়ে মাছটা নিয়ে আসতে পারেন না। তো খুবই অসুবিধা হয়। ওই যা সন্ডে হয়, কবে যদি একটু মধ্যিখানে গিয়ে যদি ঘুমের থেকে উঠে যদি গিয়ে নিয়ে আসেন তাহলে হয়ে যায়, নইলে গেল মাছ খাওয়া। নিরামিষই সপ্তাহ সারা খেয়ে যাও, একটু ডিম আনলে ডিমই খেয়ে যাও। যোজকে স্কুলে একবার একটা ওর ডিমকে আমি স্যান্ডউইচ মতো করে বানিয়ে একটু দিয়েছি টিফিনে, সেটাও বারণ করলো, বললো এখানে স্কুলে ডিম টিম দিয়ে দেওয়া যাবে না, এগ টেক দেওয়া যাবে না, শুধু ভেজই পাঠাবেন, ফল টল পাঠাবেন, শুধুই ভেজ দেবেন। যোজকে একটু দিলে না, ও একটু মুখের স্বাদের মতো করে দিলে একটু খেতে চায়, যে কারণে আমি ওকে একটু স্কুলে দিই, কিন্তু ম্যামের আবার সেটাও বারণ করে দিলেন। আর জোজোকে এখন আমি নিয়ে আসতে যাব, কিন্তু সত্যি খুবই লেট হয়ে গেছে, যে কারণে আমি দুই দিকেই বসিয়ে দিয়েছি। ভাতটা তো আগে করে নিয়েছি, আর এই সবজিগুলো এখনই করে নিচ্ছি। দুই দিকে, ওপাশে লাউটা বসিয়ে দিলাম, এপাশে এই তরকারিটা বসিয়ে দেবো, ব্যাস দুই ধারে বসিয়ে দিলে কাজটা ছুটিয়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে, আমি একটু টাইমে গিয়ে পৌঁছে যেতে পারবো। আর এদিকে অবশ্য গরমটাও পড়ে গেছে, খুবই বেশি ঠান্ডাও নেই, একটু একটু, মানে এই ওয়েদারটা খুবই ভালো, যে খুবই বেশি ঠান্ডা না কি খুবই গরম না, ভালো লাগে ওয়েদারটা। আর কুলটাকে আমি রেখেছি, যে আচারটা করব সেটা টাইমই হচ্ছে না, রোদ্দুরে দিয়ে শুকিয়ে রেখেছি, কিন্তু সেটা এখন ডিবার মধ্যে ভরে রেখেছি, ভাবছি এই 2-4 দিনের মধ্যেই করে দেবো, টাইমই হচ্ছে না। বাপিকে কালকে বললাম একটু বাড়ির দিকে যাব, তো বাড়ির দিকে যাওয়ার হলে তুমি তো গিয়ে তো আমাকে নিয়ে তো থাকতে পারবে না, যে 15 দিন কি 8 দিন যে ওখানে থাকবে, সেটা তো তোমার দ্বারা হবেই না, তুমি 2-3 দিনেই থাকবে। তো না হয় বাবুকে ডেকে দেবো, আমার ভাইকে, তো ডেকে দেওয়ার পরে ও চলে আসবে, চলে আসার পরে আমি ওর সাথে চলে যাব, গিয়ে আমি 15 দিন থাকি কি 1 মাস থাকি কি যতদিন থাকি আমি আমার থেকে আসবো, যখন ঠিক আসারই সময় হবে তুমি গিয়ে আমাকে নিয়ে আসবে। আমাকে উনি উত্তর কী দিচ্ছেন জানেন? আমাকে উত্তর দিচ্ছে, না এখন 1 বছর পর্যন্ত কোথাও বেরোনো যাবে না, 1 বছর পর্যন্ত এখানে থাকো, 1 বছর পরে গিয়ে তুমি যেখানে যাবে সেখানে যাওয়ার কথা বলবে, কিন্তু 1 বছর পর্যন্ত এখনও এখান থেকে বেরোনো যাবে না। তো আমি বললাম ঠিক আছে, 1 বছর পর্যন্ত না হয় একটু চুপ থাকবো, তারপরে যদি যাওয়ার কথা ভাবি, দেখি আর বছরে এমন দিনেই যাওয়া যায় নাকি বাড়ির দিকে। অবশ্য তো অফিসের ছুটিও নেই একদম, সেই জন্য আর আমিও আর কিছু বলছি না। তো ঠিক আছে, কিছুদিন যাক, গেলে যাব। আর এই যে দেখুন, আমি সব রান্নাও লাউটা কিন্তু হয়ে গেছে তরকারিটা, আর এই যে
এটাও হয়ে যায় এসেছে, একটু জল দিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ বসিয়ে দেবো। ব্যাস মশলা দিয়ে দিয়েছি সব, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপরে আমি জোজোকে গিয়ে নিয়ে আসতে যাব। এখান থেকে যেতে তো আবার 2-4 মিনিট সময় লাগবে বলুন তো। ভাবি স্কুল থেকে আসার সময় একটু ভিডিও করব, কি আপনাদের সাথে গল্প করতে করতে আসবো, হয় না। ওকে যদি স্কুল থেকে নিয়ে আসার সময় কি করে, আমি যদি ওর হাতটা ধরে না হাঁটি না, তাহলে এধারে যাবে রাস্তার, এপাশে যাবে ওপাশে যাবে, এক সোজা রাস্তায় যে হাঁটবে তা না, খালি দুষ্টুমি, নাচতে নাচতে আসবে আর দুনিয়ার কথা ওর। প্রশ্ন জিজ্ঞেস করবে, ও প্রশ্ন, মামা এটা কি, এটা এখানে কেন, ওটা ওখানে কেন। আর কুকুর দেখলে তো ও তো এতটাই ভয়, ও কুকুরকে প্রচুর ভয় পায়। ওই জানে যে কুকুর কামড়ায়, দেখেছিল তো, ওকে সেখান থেকে ও কুকুরকে প্রচুর ভয় পায়। আর এই যে দেখুন, এটাও আমার রান্না কিন্তু হয়েই এসেছে মোটামুটি। আর কিছুক্ষণ 2 মিনিটের মধ্যেই রান্না আমার কমপ্লিট। তো রান্নাও আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন, এখানে আজকের লাউর তরকারি আর এই মিক্স ভেজ। কিন্তু বাপি খেতে একদম পছন্দ করবে না, কিন্তু আমার কিছু করার নেই, ঘরে যাই ছিল আমি তাই রান্না করেছি, খেয়ে নিতেই হবে বাবুকে, সেটা বারণ করলেই হবে না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। টাটা।